হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে চাও কিভাবে করবে, পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। নবান্ন স্কলারশিপের নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং রেনুয়েল দুটাই একই পদ্ধতিতে হয়। বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমরা গুগল ক্রোমে এসে সার্চ করবে নবান্ন স্কলারশিপ বলে। এরপর প্রথমে যে লিঙ্কটা আছে ওখানে তোমরা ক্লিক করবে। আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা আসতে পারো এখানে। এরপর অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের প্রথমে সাইন আপ করতে হবে, তার জন্য এই সাইন আপ অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের মোবাইল নম্বরটা এখানে দেবে এবং সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবে। তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই ওটিপির ঘরে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটাই আবার একবার লিখতে হবে এবং তারপরে ক্যাপচারটা ফিল করে সাইন আপ অপশানে ক্লিক করলেই দেখবে এখানে লেখা আছে এবার সাকসেসফুলি সাইন আপ। এরপর ব্যাক করে তোমাদের হোমে চলে আসবে এবং তোমাদের লগ ইন করতে হবে। এবার প্রথমে তোমাদের মোবাইল নম্বরটা দিয়ে দেবে, তারপরে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দেবে। তারপর এখানে এই ক্যাপচারটা ফিল করবে এবং এই লগ ইন অপশানে ক্লিক করবে। তো এখানে কিছু ইনস্ট্রাকশান লেখা আছে, তোমরা এটা ভালো করে পড়ে নেবে। এরপর তোমরা চেকবক্সে ক্লিক করবে এবং অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করবে। এরপর তোমাদের এখানে পুরো ফর্ম ফিল আপের জায়গাটা তোমাদের খুলে যাবে। তো প্রথমে তোমাদের নামটা এখানে পুরো নামটা লিখে দেবে, তারপর তোমাদের বাবা বা মায়ের নামটা লিখে দেবে এবং এখানে সিলেক্ট করে নেবে এটা তোমার বাবা না মা। তারপরে তোমার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে এবং তারপরে তোমাদের বয়সটা এখানে হিসাব করে লিখে দেবে। এরপর তোমাদের এখানে মাধ্যমিকের রোল নাম্বারটা লিখতে হবে। মাধ্যমিকের রোল আর নাম্বারটা যে লিখবে তার মাঝখানে কোনো স্পেস দেবে না। এরপর তোমাদের কবে তোমরা মাধ্যমিক পাস করেছো সেই সালটা ওখানে দিয়ে দেবে। তারপর তোমাদের ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেবে, জেনারেল কি এসটি এসসি কী আছো। তারপর তোমাদের এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো প্রথমে তোমার ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে, তারপর এখানে তোমার পুলিশ স্টেশনটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের এখানে পিনকোডটা লিখে দিতে হবে। পিনকোডটা লেখার পর এখানে তোমাদের পোস্ট অফিসটা চুজ করে নেবে, কোন পোস্ট অফিসের আন্ডারে তোমরা আছো। এরপর তোমাদের গ্রামের নাম বা তোমরা যদি শহরে থাকো তো স্ট্রিটের নামটা এখানে লিখে দেবে। এরপর তোমাদের রিলিজিয়নটা এখান থেকে লিখে দেবে, হিন্দু কি মুসলিম কি আছো। এরপর তোমাদের ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবে। তারপর তোমার ফ্যামিলির মান্থলি ইনকামটা এখানে বসিয়ে দেবে। ইনকাম সার্টিফিকেট অনুযায়ী তোমাদের ফ্যামিলির মান্থলি ইনকামটা এখানে বসাবে তোমরা। তো ইনকাম সার্টিফিকেটটা কোন গ্যাজেটেড অফিসারের কাছ থেকে তোমাদের সাইন করা সেটা এখান থেকে চুজ করে নেবে। তো এখানে আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও ইনকাম সার্টিফিকেট চুজ করে নেব। এরপর তোমাদেরকে চুজ করতে হবে রেকমেন্ডেড বাই তোমাদের ওখানে যে এমএলএর কাছ থেকে তোমরা রেকমেন্ডেশন নেবে সেই এমএলএর নামটা এখান থেকে চুজ করে নেবে এবং পুরো ফর্মটা দেখে নেবে ভালো করে। এরপর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এরপর তোমরা নিচের দিকে স্ক্রল করবে এবং দেখতে পাবে এখানে নিচে লেখা আছে তোমাদের একটা রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে এবং কোন ইয়ারে তোমরা করছো সেই রেজিস্ট্রেশন ইয়ারটা এখানে লেখা আছে। এবার সিম্পলি এখানে নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। এরপর এখানে কন্যাশ্রী তোমরা পাচ্ছ কি না সেটা এখানে নো করে নেবে। তারপর এখানে কোনো আদার্স তোমরা স্কলারশিপ পাচ্ছ কি না সেটা এখান থেকে আমি বলবো নো করে দেবে, কারণ এখানে ইয়েস করলে তোমরা আর এই স্কলারশিপটা পাবে না। তো এই তিনটাতেই তোমরা নো করে নেবে। তারপর এখানে তোমরা কোন ক্লাসে পড়তেছ প্রেজেন্ট কোর্সের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবে, অর্থাৎ তোমরা রিসেন্ট যে ক্লাসে পড়তেছ সেই ক্লাসের নামটা এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমাদের যে বোর্ডটা সেই বোর্ডটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। তারপর তোমাদের এখানে স্কুলের নামের প্রথম 4টা অক্ষর দিলেই তোমাদের স্কুলের নামটা এখানে চলে আসবে। তো সেই স্কুলের নামটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে কোয়ালিফাইং এক্সাম তোমরা কোন পরীক্ষায় পাস করেছো তো সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। উপরে দেখো লেখা আছে কোন ক্লাসের জন্য কোন কোয়ালিফিকেশান এক্সামটা তোমরা সিলেক্ট করবে সেটা উপরে লেখা আছে। তারপর এটা কোন বোর্ডের আন্ডারে
সেটা এখান থেকে বোর্ডটা চুজ করে নেবে এবং কবে পাস করেছো সেই পাসিং ইয়ারটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের রোল নাম্বারটা দেবে। রোল নাম্বারটা দিলেই তোমাদের পার্সেন্টেজটা এখানে অটোমেটিক দেখিয়ে দেবে। তারপর তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। তো প্রথমে তোমাদের ব্যাংকের নামটা এখানে দেবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দেবে এবং আইএফএসসি কোডটা তোমাদের এখানে দিতে হবে। এরপর তোমাদের বলি তোমাদের 3টে ডকুমেন্ট ডাউনলোড করতে হবে, যার আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। প্রথম ফর্মটা হচ্ছে এটা তোমাদের ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে তোমাদের যে হচ্ছে এমএলএ যিনি আছেন তিনি একটা চিঠি লেখাবে। সেই চিঠিটা এই দুটো একসঙ্গে একই পিডিএফের মধ্যে তোমাদের আপলোড করতে হবে এবং এটা হচ্ছে তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে নিচে দেখো তোমাদের হেড স্যারের সিগনেচার দিতে হবে এই ফর্মটা ফিল আপ করে এবং এখানে তোমাদের সিগনেচারও দিতে হবে। এরপর একটা আছে যেটা হচ্ছে এমএলএ রিকমেন্ডেশন বাই এমএলএ। তো প্রথমে এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং নিচে তোমার এমএলএর সিগনেচার লাগবে। আরও কিছু ডকুমেন্ট লাগবে, যেমন হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং কোয়ালিফিকেশান এক্সামের মার্কশিট এবং তোমাদের অ্যাডমিশান রিসিপ্ট এবং ব্যাংকের পাসবই। এগুলো তোমরা 500 কেবির মধ্যে আগে রেডি করে নেবে। এবার আপলোড করার জন্য প্রথমে অ্যাপ্লিকেশান প্লেয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে চুজ ফাইলে যাবে এবং অ্যাপ্লিকেশান প্লেয়ারটা এখানে আপলোড অপশানে ক্লিক করবে এবং নিচে দেখবে আপলোড হয়ে গেছে। এরপর সেম প্রসেসে তোমরা রিকমেন্ডেশন বাই এমএলএর যে রিকমেন্ডেশন, যেটা এমএলএর কাছ থেকে সাইন করে নিয়ে আসতে হয়, সেটা এখানে আপলোড করে দেবে। এই আপলোড অপশানে ক্লিক করলেই আবার নিচে দেখবে এখানে আপলোড হয়ে গেছে। এরপর তোমাদের ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। এখানে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলে উপরে দেখো দেখিয়ে দেবে কোন কোন গ্যাজেটেড অফিসারের কাছ থেকে সিগনেচার করা ইনকাম সার্টিফিকেটটা ভ্যালিড হবে। তো এখানে যদি তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে বের করতে হয় যদি না জানো, তো নিচে আমি লিঙ্কে দিয়ে দেবো, ভিডিও আছে চ্যানেলে। তো তোমরা গিয়ে ভালো করে ভিডিওটা আগে দেখে নেবে কীভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট তোমরা বের করবে। এরপর সেলফ ডিক্লারেশন ফর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবে এবং আপলোড অপশানে ক্লিক করবে, দেখবে আপলোড হয়ে গেছে। এরপর তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এখানে আপলোড করতে হবে। তো এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সিলেক্ট করে নিয়ে অ্যাডমিট কার্ডটা এখানে আপলোড করে দেবে। এখানে আপলোড অপশানে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। এরপর তোমাদের কোয়ালিফাইং এক্সাম মার্কশিটটা এখানে আপলোড করতে হবে। এখানে তোমাদের ইনস্ট্রাকশানটা দেওয়া আছে, এটা পড়ে নেবে যে কার ক্ষেত্রে কোন মার্কশিটটা তোমাদের দিতে হবে, এখানে লেখা আছে, ভালো করে পড়ে নেবে। এরপর এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের মার্কশিটটা এখান থেকে আপলোড করে দেবে। এরপর এখানে তোমাদের ব্যাংকের পাসবইটা আপলোড করতে হবে। এই দুটো ছেড়ে দেবে তোমরা। ওই উপরের দুটো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য লাগবে, ওটা তোমরা ছেড়ে দেবে। এবার তোমরা এখানে পাসবইটা আপলোড করে দেবে। তারপর এখানে আপলোড অপশানে ক্লিক করবে, দেখো আপলোড হয়ে গেছে। এরপর তোমাদের অ্যাডমিশান যে রিসিপ্ট কপি তোমাদের স্কুল থেকে বা তোমাদের ইনস্টিটিউশন থেকে দিয়েছে, সেটা এখান থেকে তোমরা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে। এবার সম্পূর্ণ আপলোড হয়ে গেলে তোমরা এখানে ভিউ অপশানে ক্লিক করে দেখতে পারো যে তোমাদের আপলোডটা সঠিকভাবে আপলোড হয়েছে কি না। দেখে নেবে ভালো করে যে সঠিকভাবে তোমাদের আপলোডগুলো হয়েছে কি না। যদি তোমরা দেখো যে সঠিকভাবে আপলোড হয়ে গেছে, তো এখানে সিম্পলি নিচে চেকবক্সে ক্লিক করবে এবং এখানে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। এখানে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমরা এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে ক্লিক করে প্রিন্ট আউটটা নিয়ে নেবে। এর প্রিন্ট আউটটা নিয়ে এর সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের স্কুলে বা তোমাদের ইনস্টিটিউশনে জমা দিয়ে দেবে। এরপর তোমাদের তোমরা যে ফর্মটা ফিল আপ করেছো, যে স্কলারশিপের ফর্মটা, এটা কী অবস্থায় আছে সেটা স্ট্যাটাস চেক করার জন্য আবার তোমরা হোমে চলে আসবে এবং চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে তোমরা ক্লিক করবে। তারপর তোমাদের এখানে মোবাইল নম্বরটা দেবে এবং সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবে।
তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা এখানে সাবমিট অপশানে ক্লিক করবে বসিয়ে দিয়ে। এরপর ক্যাপচারটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা এখানে দেখিয়ে দেবে। তো আজকে আমি তোমাদের দেখালাম তোমরা কিভাবে নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে।